আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, এখানে কিছু মাছ কেনা হয়েছে। তো সময়ের অভাবে ভিডিও করতে পারতেছি না, আর এই ভিডিওটা শবে বরাতকে ঘিরে। তো সময় হচ্ছিল না দেওয়ার জন্য, তো আজকে দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে, রুই মাছ এবং মিনার কার্পু মাছ। তো এগুলো কেটে মাছ থেকে ডিম বের হয়েছে, একটু গুছিয়ে নিলাম। আর মাছের ডিমগুলো আজকে রান্না করে ফেলবো। আর সবাই বরাতের রোজা আমরা সবাই ফ্যামিলির সবাই রাখছি। তো এখানে রান্না বান্নাটা করে নিচ্ছি। মাছের ডিম রান্না করার জন্য আগে মাছের ডিমগুলো পিস পিস করে আমি ভেজে নিচ্ছি। তো ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখানে মাছের ডিমগুলো পিস পিস করে ভেজে তারপরে আমি রান্না করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ইবাদত বন্দিগির মাস রমজান মাস সামনে আসতেছে, রমজানের অনেক প্রস্তুতি। তো অল্প অল্প করে আমিও প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে আর কি শবে বরাতের রোজা রাখা হয়েছে, তো রান্না বান্না করতেছি। আমরা 2টা রোজা রাখছি, আগের দিন একটা রাখছি আর শবে বরাতের একটা রাখছি। তো রান্নাবান্নাগুলো করে নিচ্ছি ঝটপট। মাছের ডিম আর আজকে সজনে পাতা যেটাকে বলা হয় সেটাও ভাজা করব। সজনে পাতা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। এখানে আলু ও পেঁয়াজ একসাথে আমি একটু ভেজে নিচ্ছি। সব কিছু ভেজে এবং সুন্দরভাবে আমি এখানে এই যে একদিকে আলু ভাজা হয়ে গেছে আর মাছের ডিমগুলো কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে। তো মাছের ডিমগুলো আমি নামিয়ে তারপরে রান্নাটা করে নেব।
তো এদিকে টমেটো আলু সব কিছুই দিয়ে আমি ভালো করে কষিয়ে মাছটা মশলা দিয়ে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি আলুটা। আর এদিকে সজনা পাতাগুলো অনেক ধুলা বালু লাগতেছিল, সেজন্য এগুলো আমি পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এদিকে এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন মাছের ডিমগুলো এখানে দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে মাছের ডিমগুলো দিয়ে তারপরে এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এগুলো মাছের ডিম এভাবে রান্না করে খেলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, আবার মাছের ডিমের বড়া খেতেও অনেক ভালো লাগে। তো এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে, সেজন্য। তো এখানে কাঁচামরিচ সব কিছু দিয়ে আর মাছের ডিমগুলো দিয়ে আমি রান্নাটা শেষ করে নেব। তো এদিকে মাছ রান্নাটা হয়ে গেছে, মাছের ডিম রান্না হয়ে গেছে। তো এটা নামিয়ে নিব। এখন ফ্রাই প্যানে আমি শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ রসুন এগুলো ভেজে তারপরে সজনা পাতাটা ভাজা করে নেব। তো এই পর্যন্ত যারা আছেন এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আমি ভিডিও ছাড়া মাত্রই যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো পেঁয়াজ রসুনগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে শাক রান্নাটা করে নেব। তো বন্ধুরা এদিকে শাক রান্নাটা আমার হয়ে গেছে, দেখেন অনেক সবুজ সবুজ সুন্দর, শাকটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো শাকটা এখানে নামিয়ে নেব। তো এখানে শাক ভাজাটাও নামিয়ে নিচ্ছি। তো এখানে তো সালাদ করে নেওয়া হয়েছে, তারপরে মাছের ডিম ভোনা এগুলোই। আর এই যে এখানে অফ ক্যামেরায় কিন্তু অনেক ইফতার বানানো হয়েছে, তো সেগুলো শেয়ার করিনি, এই যে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে বেগুনি, সালাদ, তারপরে হালুয়া, শরবত, এই সবগুলোই কিন্তু ইফতারের জন্য আয়োজন করা হয়েছে। তো ইফতার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।